উদ্বোধনের আগে উড়ালপুরে বড়সড় ফাটল। উদ্বোধন হয়নি এখনো পর্যন্ত, হয়ে গিয়েছে প্রায় নির্মাণ কার্য। হরিশ্চন্দ্রপুরের তুলসিয়াটায় উড়ালপুল তৈরি হয়েছে ধুমধাম করে, মহা ঘটা করে, কিন্তু সেখানে দেখা দিয়েছে ফাটল, আর যা নিয়ে আশঙ্কায় রয়েছে এলাকাবাসীরা। কিন্তু মূলত প্রশ্ন উঠছে কাটমানির, কোথাও কি কাটমানির প্রসঙ্গ আবারও জড়িয়ে আসছে, আর জানিয়ে কিন্তু একটা রাজনৈতিক মহলে বেশ চাপানোতর পরিস্থিতি তৈরি হয়েছে। দেখাবো উড়ালপুলে একাধিক জায়গায় ফাটল, আঙুল দিলেই খসে পড়ছে চাঙ্গুর। জেলাশাসকের কাছে অভিযোগ দায়ের, তড়িঘড়ি তদন্তের নির্দেশ জেলাশাসকের। যানজট এড়াতে জাতীয় সড়কের উপরে নির্মাণ হয়েছে উড়ালপুল। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থেকে চাঁচলগামী 81 নং জাতীয় সড়কে তুলসিয়াটার কাছে নির্মাণ হয়েছে উড়ালপুল। উড়ালপুল নির্মাণের কাজ প্রায় সমাপ্ত, যদিও এখনও সেই উড়ালপুল উদ্বোধন হয়নি। আর উদ্বোধনের আগেই উড়ালপুরে একাধিক জায়গায় ফাটল, হাত দিতেই খসে পড়ছে চাঙ্গুর। নির্মাণের কাজে ব্যাপক দুর্নীতির আশঙ্কা, আতঙ্কে রয়েছেন পথ চলতি সাধারণ মানুষ থেকে এলাকাবাসীরা। জেলাশাসকের কাছে অভিযোগ দায়ের করেছেন কংগ্রেসের জেলা পরিষদ সদস্যা। অভিযোগটা ছিল যে আমি বহুদিন আগে যখন কাজ চলাকালীন আমি একটা অভিযোগ করেছিলাম, আরই প্যানেল যেগুলো আছে সেগুলোতে ফাটল ধরে গেছে, কিন্তু এখনও পর্যন্ত সেই ফাটলটাকে মেরামত করা হয়নি। আমি এটাই অভিযোগ, কারণ এই রাস্তা দিয়ে মানে সচরাচর সব সময় হাজার হাজার মানুষ চলাচল করে, লরি বাস ট্রাক সবসময় চলাচল করে। কখন কি একটা বিপদ ঘটবে, অঘটন ঘটবে সেটা কিন্তু বলা যাবে না। এখনও পর্যন্ত আমাদের উদ্বোধন হলো না, কাজ মানে গাড়ি স্টার্টই হলো না, চলাচলই হলো, তার আগে কিন্তু ফাটলটা ধরে পড়েছে। তো যেখানে দাঁড়িয়ে আছে ব্রিজের নিচের দিকে, বলা যাচ্ছে না কখন যে ভেঙে পড়ে যাবে, বলা যাচ্ছে না। এখন আমরা আতঙ্কেই আছি। অভিযোগ জানিয়েছেন কোথাও? আমি অভিযোগ জানিয়েছিলাম, ডিএমকে জানিয়েছিলাম, এবং আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যিনি আছেন তাকে আমি অভিযোগটা জানিয়েছি, কিন্তু জানানোর পরও সঠিক এখনও পর্যন্ত ফাটলটা কিন্তু এখনও পর্যন্ত আছে। যে ইয়েগুলো লাগিয়েছে টোটালগুলোই ভাঙা, এবং ভাঙার জন্য যে কোনো সময় ওটা ভেঙে পড়তে পারে, এবং এই জন্য আমরা আতঙ্কগ্রস্ত হয়ে আছি এলাকার মানুষজন। এটা ইমিডিয়েট সারাতে হবে, না হলে কিন্তু বড় ধরনের বিপদ আমাদের জন্য করছে। অনেক জায়গায় ফাটল, এটা এখনও উদ্বোধন হয়নি, এবং তার আগেই যদি এরকম অবস্থা ধরা পড়ে তাহলে পরবর্তীকালে যে কোনো সময় কলাপস করতে পারে, ভাঙতে পারে, এবং এটা একটা দুর্নীতির নজির। দুর্নীতি না হলে এটাকে প্রশ্রয় কী করে দেয়? ঘটনা সামনে আসতেই শুরু রাজনৈতিক চর্চা। কেন্দ্র টাকা পাঠাচ্ছে, লুট করছে তৃণমূল, অভিযোগ বিজেপির। আর কেন্দ্রের কাজে তৃণমূলের ভূমিকা নেই, পাল্টা শাসক দল। ঠিকাদারি সংস্থার ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। ব্রিজ তৈরি হচ্ছে, সম্পূর্ণ টাকা বরাদ্দ করছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার যখন টাকা বরাদ্দ করছে, এখানে পশ্চিমবাংলার টিএমসির নেতা মন্ত্রীরা মানে ওই কাজের মধ্যে বারে বারে ডিস্টার্ব, আন্দোলন ছাড়া কিছু কাজ করছে না। কাটমানি ওরা যেহেতু এই একটা সামান্য রাস্তা তৈরি করতে, ব্রিজ তৈরি করতে গেলে যতবার আন্দোলন হয়েছে আর যত কাটমানি দিয়েছে, রাস্তা আমরা তো জানছিলাম এটা ফাটল ধরবে ব্রিজের মধ্যে, মানে কাটমানিতে সব টাকা চলে গেছে। সিকিভাগ টাকাতে কতটুকু কাজ হবে আমরা এটা জানছিলাম, যে উদ্বোধনের আগে ফাটল ধরবে, সেই জিনিসটা আজকে হয়েছে। লজ্জাজনক জিনিসটা নয় নাকি ওদের মধ্যে? এটা কাজটা কার আগে সেটা জানতে হবে। কাজটা হচ্ছে কেন্দ্র সরকারের, এটা এনএইচের কাজ, কেন্দ্র সরকারের কাজ। এরা কি মূর্খর মতো মূর্খ নাকি? এরা তৃণমূলের মানে নিজের দোষ ঢাকতে তৃণমূলের নাম। তৃণমূলের এখানে কি আছে? কাজটা তো কেন্দ্র সরকারের, এনএইচের কাজ কেন্দ্র সরকারের। আগে বিজেপিকে এটা জানতে হবে। শুধু নিজের দোষ ঢাকার জন্য অন্য কারো ঘাড়ের উপর চাপালে হবে না। আর যদি এখানে অবশ্যই দুর্নীতি হয়েছে, আর এটা বিজেপিই করেছে। কেন্দ্র সরকার তো দুর্নীতির একটা সরকারই আছে, সরকারি কেন্দ্র সরকারটাই তো দুর্নীতির সরকার। এরাই তো শিখিয়ে দিচ্ছে বিজেপির এখানকার নেতাদেরকে কিভাবে দুর্নীতি করতে হয়। ফাটল তো দেখা যায়নি। হ্যাঁ, ফাটল দেখা গেছে স্যার। ফাটল তাহলে আমাদের দেখে নিতে হবে। ফাটল ওরকম নয়, হয়তো প্যানেলে কর্নারে কিছুটা হয়তো ওই তুলতে গিয়ে ব্রেকেজ হয়, সেগুলো তো রিপেয়ার হয়ে যাবে, সেগুলো নিয়ে তো অসুবিধা নেই। আমরা দেখছি, ঠিক আছে।
প্রশ্ন উঠেছে কেন উদ্বোধনের আগেই এই অবস্থা উড়ালপুরের, যদিও জেলা শাসকের তরফ থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কেন আঙ্গুল দিলেই খসছে চাঙর? তবে কি সঠিকভাবে হয়নি নির্মাণ কাজ? নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে কাজ? থাকছে বিভিন্ন প্রশ্ন। মালদা থেকে রুহুল আমিরের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।